আর এবার যে খবর আপনাদের জানাবো, অবৈধভাবে বালি তোলার প্রতিবাদ করতে বালিঘাট পরিদর্শনে গিয়ে রীতিমতো বিক্ষোভের মুখে জিতেন্দ্র তিওয়ারি। বিজেপি কর্মীদের সঙ্গে বালি কারবারিদের একেবারে হাতাহাতি তৈরি হয় পরিস্থিতি। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী থাকায় জিতেন্দ্র তিওয়ারিকে সেভাবে গায়ে হাত দিতে না পারলেও চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। জামুরিয়ার এই ছবি আপনারা দেখছেন। অবৈধ বালি তোলা প্রতিবাদ করতে গিয়েছিলেন এবং সেখানেই বালিঘাট পরিদর্শনে গিয়ে একেবারে বিক্ষোভের মুখে পড়েন বিজেপি কর্মীদের সঙ্গে বালি কারবারিদের হাতাহাতি শুরু হয়ে যায়। আমরা জানবো বিষয়ে আরো বিস্তারিত। বাসুদেব চট্টোপাধ্যায় টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। বাসুদেব, ঠিক কি জানা যাচ্ছে? ছবি আমরা দেখছি একটা তুমুল উত্তেজনার পরিস্থিতি, ঠিক কি ঘটেছিল আর এখন কি অবস্থা? দেখো, এখন পরিস্থিতি পুলিশ অনেকটা নিয়ন্ত্রণ করে দিয়েছে। তার কারণটা হচ্ছে যে সেই এলাকাটাতে হচ্ছে অজয় নদী এবং বীরভূম বর্ডার, এবং রাস্তার উপর দিয়ে তারা একদম কার্যত রাস্তা বানিয়ে নিয়েছিল। পুলিশ কয়েকবার সেই রাস্তা ভেঙেও দেয়, গুড়িয়ে দেয় এবং যেন কেউ রাস্তা করতে না পারে এরকমও হয়েছিল। কিন্তু যেভাবে সেখানে অবৈধানিক পদ্ধতিতে বালি তোলা হচ্ছে মেশিন লাগিয়ে, সেই জায়গাটা খালি পরিদর্শনে গেছিল। তার কারণ হচ্ছে পাশেই হচ্ছে একটা ওয়াটার প্রজেক্ট রয়েছে এবং ওয়াটার প্রজেক্টকেও পর্যন্ত বালি মাফিয়ারা তারা কিন্তু দেখে নিচ্ছে না। এবং বেশিরভাগই বালি কারবারি যারা বীরভূম জেলা থেকে চলে আসছে এবং তারা এই এলাকা পশ্চিম বর্ধমানেরও বেশ কিছু মাফিয়াদের সঙ্গে নিচ্ছে এবং নিয়ে তারা এই বালিগুলো পাচার করছে। এবং এই বালি পাচার করার ফলে যে জলের যে অভাব, সেটা যেমন শীতকালের মতো সময় বর্ষাকালে জলের অভাব দেখা দিচ্ছে এবং সামনে গরমকালে আরো জল সংকট দেখা দেবে। সেই জন্য সেই গরম পড়ার আগে তিনি গেছিলেন সেই জায়গাটা পরিদর্শন করতে যাওয়া মাত্রই বিজেপি কর্মীদের ঝান্ডা দেখেই ওই বালি কারবারিরা বেলচা বড় বড় বোল্ডার হাতে নিয়ে তাড়া করে এবং তারা মারতে শুরু করে। কোনোভাবে বিজেপি কর্মীরা তাদেরকে বাধা দেয় বা দুই পক্ষের মধ্যে মারামারি হয়, হাতাহাতি হয় এবং বোল্ডার ছোড়াছুড়ি হয়। যদিও বা জিতেন্দ্র তিওয়ারির কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী থাকতে তাকে ঘিরে রেখেছিল, তার গায়ে সেরকম হাত না লাগলেও কিন্তু যেভাবে আক্রমণ চালাচ্ছিল, যদি আগে থেকে বালি মাফিয়ারা জানতো তাহলে সংখ্যায় বেশি থাকলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। এবং এই ঘটনা কিন্তু বারবার চলছে এবং দেখা যাচ্ছে যে বর্ষাকালেও জলসংকট, গরমকালে জলসংকট তো হবেই, কারণ বর্ষাকালে শীতকালে যদি জলসংকট হয় এবং এইভাবে যদি বালি এরকম অজয় নদীর ধারে দরবারডাঙ্গাতে এবং ওই এলাকাতে যেখানে ওয়াটার প্রজেক্ট রয়েছে সেখানে যদি এইভাবে চলে, পাশাপাশি দামোদর নদীতে চামড়া এলাকাতে বা কালাঝুরি এলাকাতে যেভাবে অবৈধভাবে বালি উত্তোলন হচ্ছে তার ফলে কিন্তু জলকষ্ট একটা দেখা যাবে। সেই জন্যই তিনি পরিদর্শনে গেছিলেন। এর আগে অগ্নিমিত্রা পালও পরিদর্শনে গিয়েছিলেন এবং বিভিন্নভাবে তারা অভিযোগও করেছিলেন। কেন্দ্রীয় টিম এসে পুরো এলাকা পরিদর্শনও করে দেখে গেছে যে এই অবস্থা, তারপরেও কেন এই ব্যবস্থা নিচ্ছে না পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন, সেই প্রশ্নই তারা করছে। এবং শুধু বিজেপি নয়, সকলেই কিন্তু এই প্রশ্ন করছে যেন জলকষ্ট না হয় এবং বালি মাফিয়াদের এই দৌরাত্ম্য বন্ধ করতে হবে। বালি তুলুক, কিন্তু যে ওয়াটার প্রজেক্টগুলোকে বাঁচিয়ে বালি তোলা হোক, এইটা কিছুতেই মেনে নিতে পারছে না বালি যারা কারবারি রয়েছে বা বালি মাফিয়া যারা রয়েছে তারা কেউই। বাসুদেব, ধন্যবাদ। জিতেন্দ্র তিওয়ারি তিনি হামলার মুখে পড়েন, কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। আমরা আমাদের জামুরিয়া দরবারডাঙ্গায় যে জল প্রকল্প আছে তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে এমনভাবে বালি উত্তোলন করা হচ্ছে যাতে এই জল প্রকল্প ড্যামেজ হয়ে যাবে, আগামী দিনে জামুরিয়ার মানুষ পানীয় জল পাবে না। এই অভিযোগ বারবার অনেক দিন ধরে আসছিল। কয়েকদিন আগে দেখবেন জামুরিয়াতে রোড ব্লকও হয়েছিল এই কারণে। তো আমাদের যারা মণ্ডল সভাপতি আছে তারা বলে দাদা এসে একবার দেখে যান। তো তাদেরকে নিয়ে আজ আমরা ওটা দেখতে যাই। যখন ওখানে যাই তখন দেখি হঠাৎ ঠিক একইভাবে জেসিবি লাগিয়ে বালি তোলা হচ্ছে এবং দরবারডাঙ্গা ওয়াটার প্রজেক্টের পাশাপাশি একদম চলে এসছে, মানে যে কোনো দিন ওই ওয়াটার প্রজেক্ট নষ্ট হয়ে যাবে এবং এই মাসে এই এপ্রিল মেতে আর জামুরিয়ার মানুষ জল পাবে না। কিন্তু দেখি হঠাৎ 20-25 জন হুলিগ্যান্সের মতো ছেলেরা এসে গো ব্যাক কেন এসছেন, চলে যান, দূর হাঁটো স্লোগান দেওয়া শুরু করে। আমাদের সঙ্গে যারা ছিল তাদের সঙ্গে তাদের একটা অল্টারকেশনের মতন হয়, ধাক্কাধাক্কির মতন হয়। পরবর্তী ক্ষেত্রে পুলিশ আসে, পুলিশ ওদেরকেও সরিয়ে দেয়, আমাদের ছেলেদেরকেও সরিয়ে দেয়, তারপর আমরা চলে এসেছি। এটা এখানকার শাসক দলকে ঠিক করতে হবে, তারা ওদের পক্ষে না, তাদের ওদের বিপক্ষে। বাসুদেব চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি।
বাসুদেবের সঙ্গে আমরা পরবর্তীতে যোগাযোগ করব। তবে জামুরিয়ার যে ছবি আপনারা দেখছেন, রীতিমতন তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। অবৈধভাবে বালি তোলার প্রতিবাদ করতে গিয়ে বালিঘাট পরিদর্শনে গিয়েছিলেন আর জিতেন্দ্র তিওয়ারি, বিজেপি নেতা, এবং সেখানে গিয়েই তাকে রীতিমতন ঘেরাওয়ের মুখে পড়তে হয়। আর পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে ছবিও আপনারা দেখছেন, বিজেপি কর্মীদের সঙ্গে বালি কারবারিদের রীতিমতন হাতাহাতি বেঁধে যায়। যদিও কেন্দ্রীয় বাহিনী থাকায় জিতেন্দ্র তিওয়ারির গায়ে হাত দিতে না পারলেও একটা চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। জামুরিয়ার এই ঘটনা, বালিঘাট পরিদর্শনে গিয়ে বালি কারবারিদের ক্ষোভের মুখে জিতেন্দ্র তিওয়ারি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।